আসসালামু আলাইকুম। ছবির মাধ্যমে ভোকাবুলারি শেখার এই ক্লাসে আপনাদেরকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি জাকারিয়া হাসিন। সো আজকে আমরা যে শব্দটা শিখব এই শব্দটার উচ্চারণ হচ্ছে চেস্টাইজ। চেস্টাইজ এটা একটা ভার্ব। সো আমরা অর্থটার দিকে না তাকিয়ে ডান পাশে একটু ছবিটার দিকে খেয়াল করি। আমরা যদি ছবিটার দিকে খেয়াল করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে একজন মা তার শিশুকে বকা দিচ্ছেন বা শাস্তি দিচ্ছেন। একজন মা তার শিশুকে শাস্তি দিচ্ছেন। তাহলে আমরা বুঝতে পারলাম যে চেস্টাইজ এই শব্দটার মানে হচ্ছে বকা দেওয়া বা শাস্তি দেওয়া। সো এই শব্দটাকে আপনি এভাবেও শিখতে পারেন যে চেস্টাইজ শব্দটার যদি আমরা এভাবে মনে রাখি যে চেষ্টা না করার কারণে কাউকে শাস্তি দেওয়া, ঠিক আছে। সো আমরা এখন দেখি যে এই শব্দটা দিয়ে আসলে কী ধরনের বাক্য রচনা করা যায়। মাদার চেস্টাইজ আস ফর থ্রোয়িং আওয়ার বলস থ্রু দ্য লিভিং রুম উইন্ডো। মা আমাদেরকে শাস্তি দিলেন যে লিভিং রুমের উইন্ডো দিয়ে বল ছুঁড়ে মারার কারণে। তাহলে আপনাদের কাজ হবে এখন চেস্টাইজ শব্দটা দিয়ে একটা বা দুটো বাক্য রচনা করে ফেলা। কমেন্টে আপনি নিজের থেকে বাক্য বানাবেন, তাহলে যেটা হবে যে আপনার প্র্যাকটিসটা সাথে সাথে হয়ে যাবে। যদি জাস্ট শুধু শুনে যান তাহলে কিন্তু আলটিমেটলি আপনার এই শব্দটা শেখা হবে না। সো তারপর আমরা দেখি যে এই শব্দটা দিয়ে আসলে কী ধরনের সিনোনিম অ্যান্টোনিম বলা যায়। সিনোনিম এখানে দেওয়া আছে স্কল অথবা ক্রিটিসাইজ। অ্যান্টোনিম দেওয়া আছে ইনডেমনিফাই অথবা রিওয়ার্ড। তাহলে আপনাদের কাজ হবে এখন এই শব্দটা দিয়ে দুটো করে সিনোনিম এবং অ্যান্টোনিমও লিখে ফেলা। আপনি চাইলে এটা গুগল থেকেও লিখতে পারেন খুঁজে বের করে, অথবা আপনি চাইলে ডিকশনারি থেকেও লিখতে পারেন। বাট যেভাবেই হোক কমেন্টে লিখে ফেলবেন, তাহলে সাথে সাথে আপনার প্র্যাকটিসটা হয়ে যাবে। এই কারণে এই শব্দটা আপনার মনে থাকবে। সো থ্যাংক ইউ সবাইকে।